আমরা তো এই কথাটা প্রায় শুনে থাকি যে কোনো খারাপ কাজ বা বাজে কাজ করলে সৃষ্টিকর্তা তার ফল অবশ্যই দেয়। কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব যে কিছু মানুষ আছে যাদের কর্মের ফল তারা তৎক্ষণাৎ হাতে নাতে পেয়েছে। তো চলুন এইসব অভাগা লোকেদের কর্মকাণ্ড দেখা যাক। নাম্বার 1, কিছু মানুষ আছে যাদের একটা খুব বাজে অভ্যাস আছে। তারা সবসময় গাড়ি চালানোর সময় ওভার স্পিডিং করতে পছন্দ করে, যা সত্যি কখনো করা উচিত না। কিন্তু কোনো সময় এই সমস্ত মানুষরা ওভার স্পিডিংয়ের কারণে খুব বড় সমস্যার সম্মুখীন হয়। আসলে এই ভিডিও ক্লিপটি রাশিয়ার একটি ঘটনা। এই ব্যক্তিটি নিজে গাড়ি ড্রাইভ করার সময় নিজেকে কুল দেখানোর জন্য সামনের গাড়িগুলিকে ওভারটেক করছিল এবং খুব রাফ ড্রাইভ করছিল। কিন্তু সেই ব্যক্তি জানতই না যে সামনে লাল রঙের যে ভ্যানটিকে সে হর্ন দিয়ে বিরক্ত করছে এবং ওভারটেক করছে সেটি আসলে কার গাড়ি। এই গাড়িটি আসলে ছিল রাশিয়ান পুলিশদের। কিছু দূর পরে গিয়ে সেই গাড়ি থেকে সমস্ত পুলিশরা বেরিয়ে আসে এবং গাড়িটিকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দেয়। পুলিশ অফিসাররা গাড়ির ড্রাইভারকে তার উচিত শিক্ষা দিয়ে দেয়। আশা করি এরপর থেকে সেই ব্যক্তি রাস্তায় গাড়ি বের করার আগে 100 বার ভাববে। নাম্বার 2, আমরা তো এটা জানি যে ভাগ্য যখন খারাপ থাকে তখন যে কাজ করা হয় তা সর্বদাই খারাপ হয়। এই ভিডিওটি এই কথাটার প্রমাণ করে দেবে। এই ব্যক্তিটি ড্রাইভ করতে করতে ড্রিঙ্ক করছিল। তারপর সে একটু নিজের কুলনেসকে শো অফ করার জন্য ভেবেছিল যে একটু স্টাইলের সাথে বটলটি গাড়ির জানালা দিয়ে বাইরে ছুঁড়ে দেবে। কিন্তু সে ভুলেই গিয়েছিল যে তার গাড়ির কাঁচ নামানো নেই। এরপরেই বটল উইন্ডো গ্লাসে লেগে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই ঘটনার পর ব্যক্তিটির ফেসের রিয়াকশন বা এক্সপ্রেশন সত্যি দেখার মতো ছিল। নাম্বার 3, আমরা তো জানি যে চোররা কখনোই চুরি করার সুযোগ ছাড়ে না, কিন্তু তারাও ভাগ্যের কাছে নিরুপায়। এই ভিডিওটিতেও এই চোরটির ভাগ্য তার সাথে ছিল না। আসলে এই মেয়েটি পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে তার স্কুটির আয়নাতে নিজের মুখমণ্ডল পরিদর্শন করছিল, আর এই সুযোগে পেছন থেকে হেলমেট মাথায় দিয়ে একটি চোর এসে মেয়েটির পার্স নিয়ে চলে যায়। কিন্তু যখনই চোরটি পালিয়ে যাচ্ছিল তখনই তার পা পিছলে যায় এবং সে পড়ে যায়, আর মেয়েটির পার্সটি ছিটকে এসে মেয়েটির স্কুটির কাছে গিয়ে পড়ে, আর মেয়েটি তৎক্ষণাৎ তার পার্সটি তুলে নেয়। এই চোরটি তার কর্মের ফল হাতে নাতে পেয়েছিল। কিন্তু এখানে চোরটির ভাগ্য খারাপ হলেও মেয়েটির ভাগ্য কিন্তু খুব ভালোই ছিল। নাম্বার 4, রাস্তাতে আমরা প্রায় দেখে থাকি যে কিছু ছেলে নিজের বাইক নিয়ে এইরকম স্টান্টস করে থাকে। কিন্তু রাস্তাতে এইরকম স্টান্টস করা আইনি অপরাধ, আর এইরকম স্টান্টস করা সত্যি খুব রিস্কের একটি কাজ। এইরকম এই ভিডিওটিতে দেখা যায় যে এই ছেলে রাস্তায় এইরকমই স্টান্টস করছিল, কিন্তু সেই অভাগা জানতই না যে যেই রাস্তাতে সে এইরকম কুলনেস স্টান্টস করছে সেখানে একটি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই স্টান্টস করার সময় তার বাইকটি আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর বাইকটি সোজা গিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা খায়। এবার ভাবুন তো কতটা দুর্ভাগ্য তার। সে তো বাইক থেকে পড়ে গিয়ে খুব ব্যথা পেয়েছে, আবার এখন পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে অতিথি আপ্যায়নও করবে। নাম্বার 5, যখন ফুটবল খেলায় কোনো গোলকিপার ফুটবলকে গোল হওয়া থেকে আটকে দেয় তখন সেই গোলকিপারের কাছে সত্যিই এটি খুব বড় একটি অ্যাচিভমেন্ট। কিন্তু কোনো গোলকিপার নিজের বোকামির জন্য নিজেকে খুব লজ্জায় ফেলে দেয়। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে এই গোলকিপারটি খুব দক্ষতার সাহায্যে গোল হওয়া থেকে ফুটবলটিকে আটকে দেয়, কিন্তু সে উত্তেজনার বশে সামনের অপোনেন্ট টিমের একজন প্লেয়ারের মাথায় ফুটবল দিয়ে ছুঁড়ে মারেন। কিন্তু সে ভাবতেই পারেনি যে ফুটবলটি আবার ঘুরে গোলে ঢুকে যাবে,
আর গোলকিপারের এই শো অফের কারণে অপোনেন্ট টিমের একটি গোল হয়ে যায়। নাম্বার 6, আমরা তো এটা জানি যে কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স না। এই ভিডিওতে যেমন দেখা যাচ্ছে যে এই প্লেয়ারটি ফিনিশিং লাইনে পৌঁছানোর আগেই নিজের জেতার খুশিতে দুহাত তুলে শো অফ করছিল। সে ভেবেছিল যে সেই প্রথম স্থান অধিকার করবে, কিন্তু সে ভাবতেই পারেনি যে পেছন থেকে একজন প্রতিযোগী খুব দ্রুত বেগে ফিনিশিং লাইনের দিকে এগিয়ে আসছে। এরপর পেছনে থাকা প্লেয়ারটি খুব দ্রুত বেগে এসে ফিনিশিং লাইন ক্রস করে নেয়, প্রথম স্থান অধিকার করে ফেলে। সত্যি এই ঘটনাটি ওই ওভার কনফিডেন্স প্লেয়ারটির জন্য খুব এম্বারেসিং একটি মুভমেন্ট ছিল। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে আপনি জানাতে পারেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।